আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে নতুন ভাবে নতুন সাথে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা শুরু হচ্ছে আমার যে জুনিয়র অলিম্পিয়াড রয়েছে সেই অলিম্পিয়াডের কাজের মাধ্যমে। আজকে তাড়াতাড়ি আসছি, তা ভাবলাম যে কি করব, সেটার জন্য এখন যাচ্ছি কাজে। তো বেশি দেরি না করে, বেশি কথা না বলে, এমনি তো লেট হয়ে গেছি, এর জন্য যাওয়া যায়। সকালে উঠে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যে আমি কি করব, আজকে কলেজ যাব নাকি প্রোগ্রামে যাব। তাই আমি টস করতে থাকলাম যে কোনটা বাইর হয়। টস করে পাইলাম যে আমার আজকের জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যে প্রোগ্রামটা সেটাই যাওয়া হবে। তাই আমি আর বেশি দেরি না করে রেডি হয়ে বাইরের দিকে চলে যাই। প্রথমেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হই, বিকজ বাসায় কিছু লজিস্টিক রয়েছে। সেই লজিস্টিকগুলো নিয়ে আমি আবার নাইমে যাই খুলনার উদ্দেশ্যে। সো গাইজ, অলরেডি কি বলা যায়, ডাকবাংলা পৌঁছাইছি। আমাদের অটোটা কি বলা, জেলখানা ঘাটের ওইখানে থামায় দিয়েছে। জেলখানা ঘাট না তো, মানে আগেই থামায়, যে জায়গায় নামবো তার আগে, যে বিকজ অটো যেহেতু অটো ঢুকতে যায় না এদিকে। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। ওইখান থেকে একটা অটো ধরে তারপরে যাবো জিলা স্কুলের দিকে। তো লেটস গো। খালিশপুর থেকে আসার সময় বৃষ্টির কোনো ছিটাফোঁটাও পাইনি, কিন্তু যখন খোলার মধ্যে ঢুকছি তখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর অবশেষে একটু ভিজে পড়ে আমি জিলা স্কুল অ্যান্ড কলেজের মধ্যে প্রবেশ করি। তারপর অনেকক্ষণ এদিকে ঘুরতে থাকি, ওয়েট করতে থাকি ভাইদের জন্য, আপদের জন্য। আর পরে ফোন দিয়ে জানতে পারি যে আমি একাডেমিক ভবন 1-এ ছিলাম আর তারা একাডেমিক ভবন 3-এ ছিল। যাই হোক, সেখান থেকে আমি কোনোভাবে এই পাশে একাডেমিক ভবন 3-এ চলে আসি আর দেখতে থাকলাম যে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে। তারপরে যখন বৃষ্টিটা কমছে তখন আমরা আবার আমাদের কাজে নামে পড়ি। অন্যান্য ক্লাসের অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলো করার জন্য চলে যাই। আর কিছু কাজ শেষে আমরা একটা টি ব্রেক নিই, বিকজ যেহেতু অনেক খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে সবারই। আর সকালে তো আমি খাইয়ে আসি নাই। আর তারপরে আরো অন্যান্য আপুরাও ছিল, তারাও একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। পরে আমার আজম খান কমার্স কলেজ, ওইখানে আসলাম একটা কাজে। সেই কাজটা শেষ করে আবার চলে গেলাম জেলা স্কুলের ওইখানে। তো আলহামদুলিল্লাহ গাইস, আমাদের এদিকে আজকে আইসে আমরা জেলা স্কুল ফুল কভার করছি। আর কালেক্টরেট স্কুলের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটার আপনার যে প্রাথমিক যেই কি বলেন, আরে কি আমি নিজেও ভুলে গেছি, সরি। প্রাথমিক যে জিনিসটা, যে হেড স্যারের অ্যাপ্রুভালটা আমরা নিয়ে নিয়েছি, আমি আর শাহিন ভাই। আর এখন আমরা আসছি চা খাইতে। এদিকে চা খাইতে আসছি, চায়ের টঙে চা খেয়ে আমরা দুই ভাই যে যাদের গন্তব্যে চলে যাব। আর খিদে লাগছে প্রচুর। শাহিন ভাই, আপনাকে খিদে লাগছে? অবশ্যই, এখন তো লাস্ট টাইম ক্লাস করছে, তাই না? খিদে তো অবশ্যই না। আমাদেরও সবার খিদে লাগছে। সকালবেলা অতটা খায় আসা হয় নাই, যেহেতু সকাল সকাল আসছে। যদিও আমি সকাল সকাল আসি নাই, আমি লেটে উঠছি। যাই হোক, এখন আমরা চা খাবো, চা খায়ে তারপর বাসার দিকে রওনা হবো। সো গাইস, এখন চা খাওয়া শেষ, এখন আমি বাসার দিকে রওনা দিছি। শাহিন ভাই ওইখানে তার একজন কেউ আসবে ফ্রেন্ড, তার জন্য ওয়েট করতেছে। আর একটু আগে মানে খিদায় এমন একটা অবস্থা ছিল যে আমি কথাই বলতে পারতেছিলাম না, এমন একটা কথা বাড়তিছিল। যাই হোক, এখন যাচ্ছি বাসার দিকে। এখন নামাজ পড়ি নাই, এটা একটু খারাপ লাগতেছে বেশি, যে নামাজটা পড়া উচিত ছিল। এখন নামাজ পড়বো, তারপরে দেখি আমি ডাকবাংলা যাবো। ডাকবাংলা যাই নামাজ পড়ে তারপর আমি অটোতে বা সিএনজিতে উঠবো। এর মধ্যে আমার নাফিস ভাইও ফোন দিছে, তাদের বাসার ওদিকেও একটা কাজ রয়েছে, সেই কাজটা সারতে হবে। সো লেটস গো ওয়ে টু খালিশপুর। আর অল্প সময় কিছু দূর আগাইতে না আগাইতেই আরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বাংলাদেশ ব্যাংকের এখানে এক জায়গায় দাঁড়াইছিলাম, অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। আর আলহামদুলিল্লাহ যে আমার ব্যাগে আমি আগে থেকেই ব্যাকআপ রেখে দিয়েছিলাম আমার মোবাইলটা যাতে না ভিজে, সেটার জন্য। যাই হোক, অবশেষে অনেক কিছু পার করে আমি ডাক বাংলা পৌঁছাই। সেখান থেকে আমি অটোতে বা মাহিন্দ্রায় উঠি, সেখান থেকে আবার নিয়ন্ত্রণের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আলহামদুলিল্লাহ, ফাইনালি আই কেম হোম। এখানে আইসে আধা ভেজা পুরো অবস্থায় অনেকক্ষণ ধরে রেস্ট নিই আমি। সো গাইস, এখন বাসার দিকে রওনা দিব। আমাদের বাসায় এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না, আর ফোনে কিছু পোস্টার্স করা লাগতো।
ফেসবুকে পোস্ট করলাম, ইউটিউবের ওই যে ভিডিওটা, আমার ফেসবুক পেজ যেটা হুইস শিপু, ওই পেজে আমার ভিডিওটা আপলোড দিলাম। যদিও লেট হয়ে গেছে, যাই হোক খিদা লাগছে, এখন গোসলাদি করবো, নামাজ পড়ে গেছি, নামাজটা পড়বো অলমোস্ট। নামাজ আজকে ধরে নামাজটা কাজা হয়ে গেছে, এই কাজটা সাইরে তারপরে দেখা যাক খাবো। এর জন্য আর ওদের বাসায় খাই নাই, তো বাসার দিকে যাওয়া যায়, খিদা লাগছে প্রচুর। সো গাইস, আলহামদুলিল্লাহ আমার দুপুরে খাবার দাবার হয়ে গেছে। আসলে নামাজ পড়লাম, আসলে নামাজ পড়ার পর নিচে সময় কিছুক্ষণ কথাবার্তা বলে এখন মোবাইলটা যেহেতু চার্জে ছিল আমার, সেহেতু চার্জার থেকে এখন নিয়ে আসলাম। এখন একটু যাব, আগে দেখবো তো স্বামী ভাই দোকান খুলে কিনলো, তারপর আমি হুজুরের কাছে যাবো। সো লেটস গো। এদিকে হুজুরের বাসায় যাওয়ার সময় আমি অনেকদিন পর একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এখানে তারের উপরে অনেকগুলো পাখি ছিল, দেখতে মাসাল্লাহ ভালোই লাগছিল খুবই। হুজুরের এখান থেকে কাজ শেষ করছে, এখন যেহেতু মাগরিবের আজান দিচ্ছে, এখন নামাজটা পড়ে তারপর নিয়ন্ত্রণের বাসার দিকে রওনা হবো। সো লেটস গো টু প্রে সালাম। মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে একটু ফ্রেশ হইলাম। এখন যাবো, যেহেতু হুজুরের কাছে গেছিলাম, হয়েছে সেই কাজটা সারছি, এখন সেটা নিয়ে যাব এখন নাফিস ভাই আমি নিয়ন্ত্রণের বাসায়। সো লেটস গো। এদিকে নিয়ন্দের বাসায় অনেকক্ষণ ধরে ছিলাম আমি, আর আজকের আর সারাদিনই বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে অনেকদিন ধরে বৃষ্টি হবে এরকম। তার মাশাল্লাহ একটু পর পর ভালোই জোরে বৃষ্টি হয়। আজকের মৌসুমটা অনেক মাশাল্লাহ ভালো ছিল। সো গাইজ, এখন আমি বাসার দিকে রওনা হয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজে। আজকে তো বাসায় যাওয়া লাগবে, তাই বাসা থেকে রওনা হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়তেছে, খুব ভালো দেখা, ছাতাটা রয়েছে। আসসালামু আলাইকুম। সো লেটস গো ওয়ে টু মাই হোম। মানে বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগতেছে, ভিজতে ইচ্ছা করতেছে। আজকে আর ভিজতে পারি নাই, যাই হোক। তো বৃষ্টিতে অটোর ভাড়াও নিয়েছি, মানে আছে পকেটে, কিন্তু তাও হাইটে হাইটে বাসায় যেতে ভালোই লাগতেছে। আর বৃষ্টির সিজনে এই সময় মানে ভিজতে মজাই আলাদা। আর অলরেডি এদিকে সমুদ্র হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না, কি অবস্থা। আর যেহেতু আজকের আর বৃষ্টি পড়তেছে, একটু চটপটি বা টিকিয়া এই টাইপের কিছু খাইতে মন চাচ্ছে, তাই চলে আসলাম আমার মস্ত কাকার স্পেশাল টিকিয়া কাবাব খাইতে। সো গাইজ, অ্যাজ ইউ স যে আমি আমার বাসায় চলে আসছি, মানে আমার বাসার সামনে থেকে মস্ত কাকার দোকান থেকে টিকিয়া নিছি, যেটা আমরা করি, আমরা 3 ভাই করতাম, এখনো প্রায় সময় করি, যে আমরা টিকিয়া আইনে ভাতের সাথে হোক বা খালি হোক, ভাতের সাথেই খাওয়া হয়। মানে একটা আলাদাই মজা, যে যেরকম খাই পারে। যাই হোক, বেশি কথা বলবো না আর বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি লং করবো না, বিকজ আমার প্রচুর খিদা লাগছে। আর মেক শিওর আপনারা কেউ লোভ লাগান নাই আমার খাবারে। যদি একবার খান, আল্লাহর রহমতে আরেকবার খাইতে মন চাবে। টিকিয়াটা এমনই বানায় মাশাল্লাহ। যাই হোক, কাকার টিকিয়া ফুচকা না, টিকিয়া চটপটি নিয়ে অন্য একদিন রিভিউ দেবো ইনশাল্লাহ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবার সাথে। অ্যান্ড স্টে টিউনড। আসসালামু আলাইকুম।